এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভোটারদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান তিনি বললেন, ভোট শেষে কেন্দ্র বাহিনী চলে যাবে, তখন কিছু হলে অভিযোগ করতে পারবেন না। প্রচার মঞ্চে প্রকাশ্যে হুমকি দিলেন বিধায়ক। দলীয় কর্মীদেরও হুঁশিয়ারি বিধায়কের। ঠিক কি বললেন তিনি, শুনবো আমরা। ডেলি এই ধরনের মিটিং আমরা করে যাচ্ছি অঞ্চলবাড়ি পর্যন্ত, কিন্তু আমাদের সেক্টর যেগুলো অঞ্চলে দায়িত্ব রয়েছে, আপনারা মনে রাখবেন যে মেম্বারের বুথ ডাউন যাবে, তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে, মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো। যে ভোটারের এরিয়া, যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া আছে 3 জন 4 জন করে, তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয়, ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেখানে আমি 10% ছেড়ে দিলাম। 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 20 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে, তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি, ভোটগুলো নষ্ট করবেন না। চোপড়ার তৃণমূল বিধায়কের এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঠিক কি বলছে আমরা শুনবো। আমাদের চোপড়ায় এই যে একতন্ত্র চলছে, সেটাও উনি এমএলএ সাহেব হয়ে এইসব কথা বলছেন, এটা অন্যায় করছে। জনগণের গণতন্ত্র অধিকার আছে, মানুষ যাকে ভালোভাবে তাকে ভোট দেবে। কিন্তু আমাদের মাঝিলা অঞ্চলের লোক, জনগণ টিএমসিকে এর আগেও বর্জন করেছে, আগামীতেও বর্জন করবে। ভোট আসতেই হুঁশিয়ারি রাজনীতি শুরু হয়ে গেছে শাসক দলের। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান একদম প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? যে ভোট শেষ হলে কেন্দ্র বাহিনী চলে যাবে, তখন কিছু হলে অভিযোগ করতে পারবেন না। একদম কার্যত এই ভাষাতেই প্রচার মঞ্চ থেকে প্রকাশ্যে হুমকি বিধায়কের। দলীয় কর্মীদেরও হুঁশিয়ারি বিধায়কের। আর এই যে হুঁশিয়ারি শুনলেন, এই হুঁশিয়ারি কিন্তু এখানেই শেষ নয়। এর আগেও গতকাল আমরা দেখলাম বীরভূমে কিন্তু ঠিক এরকমই একটা বক্তব্য শোনা গেল, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে বেতন যেমন বাড়াচ্ছি তেমন ভোটের লিডও বাড়াতে হবে। যদি দেখি লিড নেই তাহলে বেতন বাড়বে না। তৃণমূলের পুরো কর্মচারী ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক আশিস দে ঠিক এমনই বক্তব্য পেশ করেছিলেন। আর যা ঘিরে তুঙ্গে বীরভূমের রাজনৈতিক তরজা, শুনুন ঠিক কি বলেছিলেন তিনি। পৌর কর্মচারীদের 9 দফা দাবি নিয়ে আজকে সিউড়ি পৌরসভায় আমরা একটা ডেপুটেশন দিই। তার মধ্যে 8 দফা দাবি চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন। সামনেই নির্বাচন, সেই জন্য এখনই উনি মাইনেটা বাড়ানোর জন্য পারছেন না। তো এই যে মাইনে 13% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। কারণ আমরা যেমন মাইনে বাড়বো, আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে। তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন, তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভোটারদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান তিনি বললেন, ভোট শেষে কেন্দ্র বাহিনী চলে যাবে, তখন কিছু হলে অভিযোগ করতে পারবেন না। প্রচার মঞ্চে প্রকাশ্যে হুমকি দিলেন বিধায়ক। দলীয় কর্মীদেরও হুঁশিয়ারি বিধায়কের। ঠিক কি বললেন তিনি, শুনবো আমরা। ডেলি এই ধরনের মিটিং আমরা করে যাচ্ছি অঞ্চলবাড়ি পর্যন্ত, কিন্তু আমাদের সেক্টর যেগুলো অঞ্চলে দায়িত্ব রয়েছে, আপনারা মনে রাখবেন যে মেম্বারের বুথ ডাউন যাবে, তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে, মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো। যে ভোটারের এরিয়া, যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া আছে 3 জন 4 জন করে, তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয়, ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেখানে আমি 10% ছেড়ে দিলাম।
90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 20 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে, তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি, ভোটগুলো নষ্ট করবেন না। চোপড়ার তৃণমূল বিধায়কের এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঠিক কি বলছে আমরা শুনবো। আমাদের চোপড়ায় এই যে একনায়কতন্ত্র চলছে, সেটাও উনি এমএলএ সাহেব হয়ে এইসব কথা বলছেন, এটা অন্যায় করছে। জনগণের গণতন্ত্র অধিকার আছে, মানুষ যাকে ভালোভাবে তাকে ভোট দেবে। কিন্তু আমাদের মাঝিলা অঞ্চলের লোক, জনগণ টিএমসিকে এর আগেও বর্জন করেছে, আগামীতেও বর্জন করবে। ভোট আসতেই হুঁশিয়ারির রাজনীতি শুরু হয়ে গেছে শাসক দলের। চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান একদম প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? যে ভোট শেষ হলে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তখন কিছু হলে অভিযোগ করতে পারবেন না। একদম কার্যত এই ভাষাতেই প্রচার মঞ্চ থেকে প্রকাশ্যে হুমকি বিধায়কের, দলীয় কর্মীদেরও হুঁশিয়ারি বিধায়কের। আর এই যে হুঁশিয়ারি শুনলেন, এই হুঁশিয়ারি কিন্তু এখানেই শেষ নয়। এর আগেও গতকাল আমরা দেখলাম বীরভূমে কিন্তু ঠিক এরকমই একটা বক্তব্য শোনা গেল, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে বেতন যেমন বাড়াচ্ছি তেমন ভোটের লিডও বাড়াতে হবে। যদি দেখি লিড নেই তাহলে বেতন বাড়বে না। তৃণমূলের পুরো কর্মচারী ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক আশিস দে ঠিক এমনই বক্তব্য পেশ করেছিলেন, আর যা ঘিরে তুঙ্গে বীরভূমের রাজনৈতিক চর্চা। শুনুন ঠিক কি বলেছিলেন তিনি। পৌর কর্মচারীদের 9 দফা দাবি নিয়ে আজকে সিউড়ি পৌরসভায় আমরা একটা ডেপুটেশন দিই। তার মধ্যে 8 দফা দাবি চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন। সামনেই নির্বাচন, সেই জন্য এখনই উনি মাইনেটা বাড়ানোর জন্য পারছেন না। তো এই যে মাইনে 13% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। কারণ আমরা যেমন মাইনে বাড়বো, আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে। তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন, তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য।